আসিয়া ফরিদা খাঁদের বাপ গরি হরণ, আসিয়া ফরিদা খাঁদের বাপ গরি হরণ, জলের দেহ মনার গেল গয়াফন জন, জলের দেহ মনার গেল গয়াফন জন, যারার শান্তি পাইতাম যার গয়ে কে কি জন, যারার শান্তি পাইতাম যার গয়ে কে কি জন, জলের দেহ মনার গেল গয়াফন জন, তার গুণ গণর নাই রে বাসা, আইমা বুর মনর বড় আশা, তার গুণ গণর নাই রে বাসা, আইমা বুর মনর বড় আশা, দয়া গরি দিও আল্লাহ, দয়া গরি দিও আল্লাহ, বেষ্ট তারা শোন, আল্লাহ আমিন হন, দয়া গরি দিও আল্লাহ, বেষ্ট তারা শোন, জলের দেহ মনার গেল গয়াফন জন, যারার শান্তি পাইতাম যার গয়ে কে কি জন, জলের দেহ মনার গেল গয়াফন জন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। হযরতের কবিতা আবৃত্তির উপর আনন্দিত হয়ে আমাদের হেফজ বিভাগের উস্তাজ আলহাজ মাওলানা হাফেজ শোয়েব সাহেব হুজুর হযরতকে 100 টাকা পুরস্কার দান করেছেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে একটি শের নিয়ে আসছেন অত্র মাদ্রাসার জামাতে সিয়মের ছাত্র ভাই মোহাম্মদ তানবীরুল হক তাহসিন, ভাই মোহাম্মদ তানবীরুল হক তাহসিন। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। जुदाई से उनकी हुए सब परेशान, है मातम कदा उफ ज़मीरी गुलिस्ता, गिए जो ये के बाद दीगर नगहबा, दफीने ज़मी समा का मुहद्दिस है, सारे वतन में रवाजिन का फैज़ा, मुफक्किर मुफस्सिर मिसाली मुअल्लिम हुए है हमारी निगाहों से पिन्हा, ते महबूबतुल्लाह बगो गुलसिता में, जुदाई से उनकी हुए सब परेशान, ते पाबंद सुन्नत ते आशिक नबी के, नबी की मोहब्बत में हरदम ते कुर्बा, ज़माना के मशहूर ते एक शारह, ते तक़रीर तहरीर दोनों में यकसा, दिलों की ये चाहत है दरबार हक में, करे रब लहद उनकी नूरों से ताबा, बनाए हमें उनके फैज़ा से महफूज, यही रब तमन्ना ये तहसीन नादा, गिए जो ये के बाद दीगर नगहबा। अस्सलामु अलैकुम। अल्हम्दुलिल्लाह। सादगी व पुरकारी, बेहुदी व हुशियारी, हुस्न को तगाफुल में जुराता जमा पाया। এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন
জামিয়া ইসলামিয়া পটিয়ার স্বনামধন্য শিক্ষা বিভাগীয় প্রধান আল্লামা মুফতি মোহাম্মদ জসিমউদ্দিন কাসেমি দামত বরকাতুহুল আলিয়া, السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: اذكروا محاسن موتاكم وتجاوزوا عن مصابيهم أو كما قال عليه الصلاة والسلام. আমাদের উস্তাদ মহতরম জামিয়া ইসলামিয়া পটিয়ার প্রবীণ মুহাদ্দিস, বহু কিতাবের সারে লেখক আল্লামা মাওলানা রফিক আহমদ সাহেব রহমতুল্লাহি আলাইহির স্মরণে হজরতের জীবনী আলোচনা এবং মরসিয়া অনুষ্ঠানে সম্মানিত উপস্থিত আসাদুল্লাহ ইকরাম এবং আমার প্রিয় ছাত্রবৃন্দ, হজরতের জীবনী সম্পর্কে আমার আগে মুরব্বিয়ানার আমরা আপনাদের সামনে আলোচনা করেছেন, বিভিন্ন দিক আপনাদের সামনে তুলে ধরেছেন। আমি নিজের ব্যাপারে কিছু কথা বলে আপনাদের কাছে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। মাতা পিতা ছেলের প্রতি যেরকম সব সময় ছেলের প্রয়োজন, ছেলের উন্নতির দিকে সব সময় নজর রাখেন, তরবিয়ত, লালন পালন, যে সময় যেটা প্রয়োজন সেটার দিকে নজর রাখেন, হযরতে উস্তাদ মহতরম ছোটবেলা থেকে আমাদের জন্য সেরকমই ছিলেন। আমরা সম্ভবত জামাতে সুসুম, হজরতের দরজ ছিল জাহাদুত তালিবিন কসসুন নবীন। জাহাদুত তালিবিন এখন যদিও জামাতে হাফতুমে পড়াই, আমাদের যুগে জামাতে সুসুম ছিল। হুজুর তখন থেকে কিছু তালিফ তসনিফের কাজ করতেন। সম্ভবত কসসুন নবীনের কিছু হাসিয়া, সরা, তর্জমা কিছু হুজুর লিখছিলেন। এগুলা যখন কেতাবত হইতেছিল আমাদেরকে ডাকতেন এগুলার নজরসানি করার জন্য। মুসওয়াদাগুলা কেতাবত হয়ে যেগুলো আসছে, কেতাবত মধ্যে কিছু ভুল ভ্রান্তি থাকে, এগুলা নজরসানি করার জন্য, আবার তাহকিক যেগুলা লেখা হয়েছে এগুলা ঠিক করার জন্য। তখন থেকেই একটি শব্দের তাহকিক কিভাবে করা হয়, কিভাবে লুগত থেকে তালাশ করা হয়, লুগত থেকে একটা শব্দ কিভাবে বাহির করা হয়, এগুলা আমাদেরকে হুজুরে শিক্ষা দিতেন। সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে হুজুরে শিখাইছেন তখন থেকে, সেটা হলো মওদুদিবাদ। মওদুদিবাদ যে একটা বাতিল আকীদা, এটা সম্পর্কে তখন আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না, কোনো জানা ছিল না। হুজুর এই সর্বপ্রথম আমাদেরকে এদিকে দৃষ্টিপাত করেছেন। একটি কিতাব ছিল আমিরে মুআবিয়া এ নামে একটি কিতাব, হুজুর সেটা আমাদেরকে দিয়ে কিনেছেন, এটা আমাদেরকে পড়াইছেন। আমিরে মুআবিয়া সম্পর্কে মৌলানা মওদুদি সাহেব কী ধরনের আঘাত করেছেন, আক্রমণ করেছেন, এগুলা আমরা পড়েছি। এখানে বেশিরভাগ হাওয়ালা আনা হয়েছে মৌলানা মঞ্জুর নোমানি সাহেব রহমতুল্লাহ আলাইহির একটি কিতাব আছে, মৌলানা মওদুদি কে সাথ মেরে রেফাকত। অর্থাৎ আল্লামা মঞ্জুর নোমানি সাহেব শুরুতে মৌলানা মওদুদি সাহেবের সাথে ছিলেন, একসাথে কাজ করেছেন। পরে পরে উনি বুঝতে পারছেন
মৌলানা মওদুদী সাহেবের ভিতরে কোথায় কোথায় ভুল রয়েছে, সাহেবুল বাইতে আদরা বিমা ফিহি, ওগুলো ওনার ভুল উনি বুঝতে পেরে ওনার ভ্রান্ত আকিদা সম্পর্কে উনি যখন টের পেয়েছেন, পরে উনি তার থেকে সরে গেছেন, আলাদা হয়ে গেছেন। আলাদা হওয়ার পরেই উনি এই কিতাবটা লিখছিলেন, মৌলানা মওদুদীকে সাদ মেরি রেফাকত। এখানে আমির মুআবিয়া নামে যে কিতাবটা, তার মধ্যে এটারই বেশি হাওয়ালা রয়েছে। হযরত উস্তাদ জনাব মৌলানা রফিক আহমদ সাহেব হুজুর রহমতুল্লাহি আলাই হুজুরও এ বিষয়ে একটি কিতাব তখনই লিখছিলেন, মৌলানা মওদুদী কে নজরিয়াত পর তনকিদি জায়েজা, সম্ভবত এই নামেই হবে, মৌলানা মওদুদী কি নজরিয়াত পর তনকিদি জায়েজা। এই কিতাবটা হুজুর ওই সময় লিখছিলেন এবং এটাও আমাদেরকে দিতেন, এটা নজরে সানি করার জন্য, কুরুপ দেখার জন্য। তখন থেকে আলহামদুলিল্লাহ আস্তে 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 মৌলানা মওদুদী সম্পর্কে ওনার কোথায় কোথায় ভুল রয়েছে, ওখানে আকিদার মধ্যে কী সমস্যা রয়েছে, এগুলো আমরা আস্তে আস্তে বুঝতে পারছি। ওই সময় আমি কুতুবখানায় গিয়ে একটি কিতাব ওনার মোতালা করছিলাম, কোরআন কি বুনিয়াদি 4 ইসতিলাহ। এটা মৌলানা মওদুদী সাহেবের কিতাব, কোরআন কি বুনিয়াদি 4 ইসতিলাহ। এই কিতাবটা পড়ার পর আমার পূর্ণ ইয়াকিন হয়ে গেছে যে এটা গলত নজরিয়া, ওনার নজরিয়াটা গলত। কারণ উনি এখানে কোরআনের 4টি শব্দ সম্পর্কে একথা বলতে চান যে এই 4টি শব্দর যে মানেগুলা লুগতে, কিতাবে, তফসিরে লেখা হয়েছে সবগুলা ভুল। এই 4টি শব্দর অর্থ উম্মতের এই পর্যন্ত কেউ বুঝে নাই মৌলানা মওদুদী সাহেব ছাড়া। তো এটা কি হইতে পারে? মৌলানা মওদুদী সাহেব আসছে নবুয়তের 1400 বছর 1300 বছর পরে, এই পর্যন্ত যদি কোরআনের শব্দর মানে কেউ না বুঝে, উনি 1400 বছর পরে আসে কোথা থেকে বুঝবে? হযরত মৌলানা মুফতি মাহমুদুল হাসান গঙ্গুহি রহমতুল্লাহি আলাই, ওনার একটি মকবুল আমি কোনো জায়গায় পড়ছিলাম, ওনার থেকে জিজ্ঞাসা করা হয়েছে, কেউ জিজ্ঞাসা করেন, হযরত जमात इस्लामी और इस्लामी जमात में क्या फ़र्क है? इस्लामी जमात और जमात इस्लामी में क्या फ़र्क है? तो हज़रत उत्तर बोलसेन भाई फ़र्क तो नाम से ज़ाहिर है, फ़र्क तो नाम से ज़ाहिर है। इस्लामी जमात में इस्लाम मुक़द्दम है, जमात इस्लामी में जमात मुक़द्दम है। पूरा जमात से खुलासा आशिक है। जमात इस्लामी इस्लामेर नाम दिए दल करते चाय, तादेर उद्देश्य इस्लाम करानो, तादेर उद्देश्य दल, किन्तु तादेर दलटा मार्केटे चालू करार जन्य इस्लामेर नाम दिएছে। যাই হোক, এই সমস্ত ভ্রান্ত আকিদা এগুলা সম্পর্কে সর্বপ্রথম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন হযরতুল উস্তাদ জনাব মাওলানা রফিক আহমদ সাহেব দামাত বর রহমতুল্লাহি আলাই। হুজুরেরই সর্বপ্রথম অবদান আমাদের এ সম্পর্কে অভিজ্ঞতা হওয়ার এবং সেই সময় হুজুর আমাদেরকে, যদিও বা হুজুরের দরজ ছিল জাহাদত তালিবিন, হুজুর যেহেতু তখন থেকে শোবায়ে মুনাজারার নাজেম ছিলেন, হুজুরের তত্ত্বাবধানে আমাদের কাফিয়া কিতাবের মুনাজারা করাছেন এই দারুল হাদিসে। তখন দারুল হাদিস এটা নতুন নতুন হয়েছে, এত বড় ছিল না, 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ ছিল। এই দারুল হাদিসে মুনাজারা হয়েছিল। তখন আস্তাদদের আসন ওই পাশে ছিল, এখানে আসনে হযরত মাওলানা ইফসা হুজুর রহমতুল্লাহি আলাই, বুখারী শাহ হুজুর রহমতুল্লাহি আলাই, এই সমস্ত মুরব্বিয়ানে কেরামরা বসা ছিল। ওনাদের সামনে আমরা কাফিয়ার মুনাজারা করছি। এবং দ্বিতীয় নম্বর আমাদেরকে হুজুরের জাহাদুত তালিবিন হুজুরে যেহেতু পড়াইতেন সেটার উপরও মুনাজারা করাইছেন। দাফে 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 হযরতের কাছে আমরা অনেক কিতাব পড়েছি। সর্বশেষ কিতাব যেটা পড়েছি সেটা হলো মেশকাত সানি। মেশকাত সানির যখন দরজ শুরু হয়েছে, হুজুরের সর্বপ্রথম যেটা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, বলে যে হাদিসের দরজের সাথে সাথে সুন্নতের পাবন্দি হইতে হবে। সুন্নতের পাবন্দি না থাকলে হাদিসের দরজে বরকত হয় না। ওই একটা শের আছে যে বে এশকে নবী জিসনে লিয়া দরস বুখারি আতা হে বুখার উসকো বুখারি নেহি আতি। এভাবে আমাদেরকে সুন্নতের পাবন্দি করার জন্য তাকিদ দিতেন। দরসে আসার সময় পাগড়ি বাঁধিয়ে আসার জন্য তাকিদ দিতেন, মিসওয়াকের জন্য তাকিদ দিতেন, মসজিদে গিয়ে আগে আগে সফে আউয়ালে জায়গা দেওয়ার জন্য তাকিদ দিতেন। আমাদেরকে বিভিন্ন সুন্নতের উপর পাবন্দি করার জন্য হুজুর বলতেন।
সেই জমানায় হুজুর দারুল ইকামাত নাজিম ছিলেন। আমি বর্তমানে যে রুমটা আছি আমার পাশের রুম, যেটাকে মুফতি মৌলানা আব্দুল নাফিদ সাহেব, ওইটা হুজুরের রুম ছিল। সেই যুগে বিল্ডিং, এই নতুন লাইব্রেরি সেটা হয় নাই, পুরাতন বিল্ডিং, বারান্দা দিয়ে এদিকে আসি, পুরাটা একদম গেটের পাশে গিয়ে নামাজ হইত। বারান্দা এটা মিল ছিল। তো হুজুর বাসা দেওয়ার জন্য এই বারান্দা দিয়ে ঘুরে যাইতেন। পূর্ব পাশে দোতলার উপর 227 নম্বর রুমে আমি থাকতাম। তো হুজুর সকালবেলা 8টার সময় 7টার সময় বাসায় নাস্তা করার জন্য ওদিকে সিঁড়ি দিয়ে নামি যাইতেন না, 2 তলার উপর দিয়ে ঘুরে যাইতেন। আমাদেরকে বলতো যে দরজা জানালা খোলা রাখতে হবে, কেউ যদি ঘুমাইতেছে, গফলত করতেছে, পড়তেছে না, গপগুজারি করতেছে, যাওয়ার সময় তম্বি করতেন, দারুল ইকামাত জিম্মেদারি আদায় করতেন। যাই হোক, হুজুর আমাদেরকে এভাবে অনেক স্নেহর সাথে, অনেক আদর মায়া মমতার সাথে আমাদেরকে জীবন গড়ার জন্য হুজুরে সময় 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 আমাদেরকে উপদেশ দিতেন। আমি যখন এখানে শিক্ষকতা করার জন্য আসছি, সর্বপ্রথম আমাকে জামাতে হাসতুমের নেগরানির দায়িত্ব দেওয়া হয়েছে। জামাতে হাসতুম এখন যে কামরা সে কামরায় ছিল, কিন্তু আমি সিট পেয়েছি এ পাশে যেটা জামাতের নহমের উস্তাদের কামরা আছে সেটাতে। ওখানে উস্তাদের কামরা হযরত আল্লামা মাওলানা আমিনুল হক সাহেব হুজুর দামাত বরকাতুল্লাহ আলিয়া হুজুর থাকতেন। তো হুজুরকে তো আর সরা যাচ্ছে না, আমি এই পাশে থাকি। এখান থেকে গিয়ে হাসতুমের নেগরানি করতাম। এই পাশের কামরার মধ্যে দোহম নহম দুনো জামাতের ছাত্র থাকতো। যেহেতু এদিকে আর কোনো উস্তাদ নাই, সেটার নেগরানি আমার করা। আবার ওদিকে যেটা 3 সেট বারান্দা হয়েছে, 3টি কামরা আছে, এখানে জামাতে হাফতুমের ছাত্র থাকতো। হুজুরও বলতো তুমি এগুলো একটু দেখিও। তো ধরতে গেলে জামাতের নহম, জামাতের দোহম, হাসতুম, হাফতুম 4 জামাতের নেগরানি। হুজুর যেহেতু আমাদের মুরব্বী উস্তাদ, দারুল ইকামাত নাজিম, হুজুরের কথা মতো এই সমস্ত জিম্মেদারিগুলো আমরা আলহামদুলিল্লাহ আদায় করে গেছি। এক সময় তখন আমার হাদিসের দরজ ছিল না। হঠাৎ করে একদিন হযরত মাওলানা রহমতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই হুজুর মেশকাত সানি পড়াইতেন। তো আমাকে ডাকি বলে দে, আমি তো অসুস্থতার জন্য পারতেছি না, তুমি আমার মেশকাত সানির খারিজি সবকটা পড়ো। খারিজি সবক কিতাবুর রেখাত থেকে ধরে দিয়েছি। তো আমি যেহেতু মেশকাত সানি হযরত মাওলানা রফিক সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে পড়েছি, সর্বপ্রথম আমাকে একটা হাদিসের দরজ দেওয়ার জন্য বলেছে। আমি হুজুরের বাসায় গিয়ে দেখা করেছি, হুজুরের সাথে সাক্ষাৎ করেছি, হুজুর থেকে অনুমতি নিয়ে, হুজুরের দোয়া নিয়ে আমি মেশকাতের দরজ শুরু করলাম। পরবর্তীতে আরও কয়েক বছর পর যখন তিরমিজি শরীফের দরজ আমার নামের মধ্যে আসছে, রাত্রে মজলিস ইলমি হয়েছে, তখন হুজুরও মজলিস ইলমির সদস্য ছিল। পরের দিন সকালবেলায় হুজুর সকালবেলায় রাস্তার মধ্যে একটু হাঁটাচলা করতেন। হাঁটতে হাঁটতে আমাকে ওই পোস্ট অফিসের গেটের এখানে বলছে, তো কালকে রাত্রে তো এরকম ফয়সালা হয়েছে, তোমার কাছে খবর আসছে? তো খবর রাত্রে একটু করে পেয়েছি, একজনের টেলিফোনে বলছে 10টার সময় তালিমার থেকে কাগজ দিয়েছে। ওই সময় হুজুর আমাকে ডাকি কিছু ইসলাহে নফস সম্পর্কে, তাজকিয়ায়ে নফস সম্পর্কে হুজুর আমাকে কিছু উপদেশ দিলেন। একটা কাগজও দিয়েছিলেন, জিকিরের ফাসে আনফাস, জিকিরের বিভিন্ন আকসাম রয়েছে। একটি জিকির আছে, সেটাকে জিকিরে পাসে আনফাস বলে। এটা নকশবন্দি সিলসিলার দ্বারা বুজুর্গানে দিন আছে, তারা এটার উপর বেশি আমল করে। জিকিরে পাসে আনফাস, সেটার অর্থ হইল শ্বাস নীতি, শ্বাস ঢুকাইতি, শ্বাস নীতি, শ্বাস ফেলাইতি, প্রতি শ্বাসের মধ্যে আল্লাহ আল্লাহ তসব্বুর করা, জুবানে না, শ্বাস ফেলাইতে আবার শ্বাস নিতে, প্রতি শ্বাসে শ্বাসে আল্লাহর তসব্বুর করা। যতক্ষণ সম্ভব হয়, সবসময় তো আর সম্ভব হবে না, কিছুক্ষণ এই জিকিরটা করা। এটা হজরতে বিশেষ করে বলছিলেন হজরতের আব্বা হজরত ইমাম সাহ হুজুর রহমতুল্লাহ আলাই। হুজুরও আমাদের উস্তাদ ছিলেন, যে ওনার থেকে ওনারা এই সবকটা পেয়েছেন, হুজুর আমাকে এটা তালিম দিয়েছিলেন। হজরত আব্বা ইমাম সাহ হুজুর রহমতুল্লাহ আলাইকে আমরা ছোটোবেলা থেকে দেখেছি। উনি এখানে ইমাম সাহেব হিসাবে মশহুর ছিলেন। উনি এই জামিয়ার আমার মনে হয় সর্বপ্রথম শেখুল হাদিস, আজীবন বুখারী পড়াইছেন। এক সময় বুখারী আউয়াল সানি দুটোটা একসাথে পড়াইছেন।
আইফ সাহুজুর রহমতুল্লাহ আলাই, বুহারি সাহুজুর রহমতুল্লাহ আলাই, ওনারা পুরাটা বুহারি ইমাম সাহুজুর রহমতুল্লাহ আলাইয়ের কাছে পড়েছেন। উনি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইয়ের শাগিরিদ ছিলেন, খুব বেশি সুন্নতের পাবন ছিলেন। একেবারে আমরা ছোটোবেলা থেকে দেখছি আজান হয়েছে সাথে সাথে ইমাম সাহেব হুজুর মসজিদে, ঠিক ইমাম সাহেবের পিছনে আমরা যখন আসছি তখন হুজুর ইমামতি করেন না, সারি দিয়েছি, তো দেখতাম যে ইমাম সাহেবের পিছনে ইমাম সাহেব রহমতুল্লাহ আলাই সবসময় উপস্থিত। ঠিক এই হজরতের সে আমল হজরত মৌলানা রফিক সাহুজুর রহমতুল্লাহ আলাইয়ের আমলে জীবনে আমরা সবসময় দেখেছি। ওনার পিতার পর যেই জায়গায় বর্তমানে হাফিজ সাহুজুর বসেন, হাফিজ সাহুজুরের সাথে হজরত মৌলানা রফিক সাহুজুর রহমতুল্লাহ আলাই যতদিন উনি মসজিদে যাইতে পারছেন, হাঁটাচলা করতে পারছেন, সব সময় আজানের সাথে সাথে মসজিদে চলে যাইতেন, ওই জায়গায় উনি থাকতেন। আলহামদুলিল্লাহ, হুজুরের যেভাবে দর্শ তদরিসি খেদমত আছে, যেভাবে আমলের প্রশংসা রয়েছে, অপরদিকে হজরত তালিফে তসনিরাতের কথা আপনারা একটু আগে আমাদের হজরত মোহতামিম সাহেব হুজুরের শুনছেন হজরতের বয়ানে। পটিয়া মাদ্রাসার মুরব্বিদের মধ্যে অনেক বড় বড় আসাতায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম গুজরে গেছেন, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি তসনিফাত যেটা করেছেন সেটা হলো হযরত মাওলানা রফিক সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই। ওনার আগে তালিফ ও তসনিফাতের কিছু কাজ করে গেছেন হযরত মুফতি ইব্রাহিম সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই। উনি বেশিরভাগ দর্শি কিতাবের সরাসরি হাল লেখছেন, কিন্তু হাদিসের মধ্যে হযরতের এরকম কোনো তসনিফ আমাদের নজরে পড়ে নাই। সর্বপ্রথম হাদিসের তসনিফ পটিয়া মাদ্রাসা থেকে যেটা বাহির হয়েছে এটা হলো হযরত মাওলানা রফিক সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই ইজাহুল মিশকাত। ইজাহুল মিশকাত এটা আলহামদুলিল্লাহ এমন কবুল হয়েছে, আমাদের মোহতামিম সাহেব হুজুর তো বলছে ভারতেও সে কিতাব ছাপা হয়েছে, দেওবন্দে শুনেছি এখানে ছাত্ররাও ইজাহুল মিশকাত যেটা আছে সেটাকে তারা পড়েন, সেটাকে তারা মোতালা করেন। এভাবে হযরতের জীবনে যত কিতাবের দরসের ইত্তেফাক হয়েছে, প্রতিটি কিতাবের মধ্যে হুজুরে কিছু না কিছু তসনিফে খেদমত করেছে। জলানী শরীফের উপরও হুজুর কিছু লেখছেন, সরা একটা আছে। এইরকম মুসলিম শরীফ পড়াইছেন, মুসলিম শরীফের মোকদ্দমা সম্পর্কে হুজুরে কিছু তসনিফ করেছেন। আর মিশকাত সবচেয়ে বেশি ইজাহুল মিশকাতের সরা। আমাদের একজন ছাত্র বর্তমান সৌদি আরব থাকে, এখানে ভালো ছাত্র ছিল, সে বলছে যে সে হুজুরের ইজাহুল মিশকাত সেটা পুরাটা ইংরেজিতে উনি অনুবাদ করেছেন, পুরাটা ইংরেজিতে অনুবাদ করেছেন, কিন্তু সেটা ছাপানো হয় নাই এখনও, তার কাছে সেটা মাহফুজ আছে। বলছিলেন যে এক সময় যদি সময় হইলে আমাদের মোহতামিম সাহেব হুজুরকে একটু দেখাইতে পারলে, হুজুরে যদি একটু নজরসানি করে দেয় তাহলে যে কিতাবটা ছাপানোর জন্য উদ্যোগ নিতেন। আলহামদুলিল্লাহ, আমাদের হজরতে উস্তাদে মহতরম তার জীবনে পুরাটাই দ্বীনের খেদমত, তালিফ, তদরিস, জিকির, আজকার। উনি প্রতি বছর রমজানে 40 দিন এতেকাফ করতেন, 40 দিন এতেকাফ করতেন। মাদ্রাসার কিছু তাহসিলাতের কাজ যেগুলো আছে হুজুর মসজিদে বসে বসে সেগুলো করতেন, টেলিফোন করে ছাত্রদেরকে পাঠাই, হুজুর মসজিদে বসে বসে এগুলো করতেন। এবং এটাও দেখেছি অনেক ছাত্র যারা বাড়ি ঘরে যাইতে পারে না, বিভিন্ন সমস্যার কারণে রমজানে এখানে থাকতে চায়, হুজুর তাদেরকে তাদের একটা লিস্ট করে হুজুর আশেপাশে রাখতেন, তাদেরকে জিকির আজকারের সবক দিতেন। শেষ রাত্রে সবাইকে জমা করে জিকিরের আমলের মধ্যে হুজুরে তাদেরকে লাগাই দিতেন। হুজুর যতদিন পটিয়া মাদ্রাসা যে একটি ঐতিহ্য, পটিয়া মাদ্রাসার মসজিদে বানিয়ে মাদ্রাসা থেকে নিয়ে হযরত মুফতি আজিজ সাহেব রহমতুল্লাহ আলাই থেকে নিয়ে জিকির আজকারের যে একটা প্রচলন ছিল, যে আমল চালু ছিল, আমরা হযরত মাওলানা রফিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইয়ের শেষ আমল পর্যন্ত সেটা দেখেছি। হুজুর সেটার জন্য খুব বেশি গুরুত্ব দিতেন। আবার সাথে সাথে কিছু ছাত্র, উপরের ছাত্র, বিভিন্ন ইফতা বিভাগের ছাত্র, 1-2জন ছাত্র হুজুর ঠিক করে দিতেন, যারা বাহিরের থেকে মুতাকিফিনরা আসেন, যারা মশলা মশলি জানে না, আওয়ামুন নাস, তাদেরকে কিছু এতেকাফের মশলা শেখানোর জন্য, এতেকাফের মশলা তাদেরকে বয়ান করার জন্য হুজুর 1-2টা ছাত্র ঠিক করে দিতেন। সব সময় এটা হুজুর আমলে আমরা দেখছি। কেউরে দিতেন তসহিহে কোরআন জন্য, যারা বাইরের থেকে আওয়ামুন নাস আছে, কোরআন শরীফ সহি শুদ্ধ পড়তে পারেন না, তাদেরকে কোরআন সহি করার জন্য এবং সবাইকে একটু জিকির আজকারের আমল দেওয়ার জন্য
এবং সাথে সাথে এতেকাফ সম্পর্কে, রোজা সম্পর্কে কিছু মাসালা মসজিদে জানার জন্য হুজুর ছাত্র ঠিক করে দিতেন। মোট কথা হুজুর পটিয়া মাদ্রাসায় আলহামদুলিল্লাহ সব দিকে খেদমত করেছেন, সব দিকে। শুধু দর্শ তদরিস নিয়ে হুজুর বসে থাকতেন না, তালিমের পাশাপাশি তরবিয়তেরও বেশি হুজুরে গুরুত্ব দিতেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা হুজুরের সব দিকে আমল কবুল করেছেন। আমরা আশা করি হুজুরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করুন। আমরা এই দোয়া করি। আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু জাযান হাসানা, হায়াকুমুল্লাহু হায়াতান তাইয়্যিবা। হযরতের ব্যতীত দিলের স্মৃতিগুলির বয়ান আমাদের মলিন হৃদয় যেন আবে জমজম ঢেলে দিয়েছে, এই বঙ্গুরয় স্থায়ী জীবনের উদ্দেশ্যে ফুটিয়ে তুলেছে। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে কবিতা পরিবেশন করবেন জামাতে কাবেলার ছাত্র ভাই মোহাম্মদ এনামুল হক। কবিতাটি রচনা করেছেন অত্র জামিয়া ইসলামিয়া পটিয়ার স্বনামধন্য সিনিয়র মুহাদ্দিস, বহু গ্রন্থের লেখক, শায়েরে ইসলাম আল্লামা আব্দুল জলিল কওকব মাদাল্লাহু জিল্লাহ। শায়েরে ইসলাম আল্লামা আব্দুল জলিল কওকব মাদাল্লাহু জিল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. قرآن وحديث وفقه سنة غم آج. بياد شارح الحديث صاحب التصانيف كثيرة، چشم چراغ خانواده أحمدي حضرت علامة شاه رفيق أحمد رفيق مهروي فتيوي، تغمده الله بعفوه وغفرانه وأسكنه بحبوحة جنانه. سابق محدث أعلى وناظم الشعبة تفسير ومناظرة الجامعة الإسلامية بتيا چارگام بنگلاديش. از قلمي حقيقة فقيه تلميذ فقيد مرحوم محمد عبد الجليل كوكب حفظه الله تعالى. قرآن حديث فقه سنة غم آج، شرح تفسير بيان علم حكمة غم آج. قرآن حديث فقه سنة غم آج، شرح تفسير بيان علم حكمة غم آج. جامل حق سے کریم النسل علامہ رفیق، حسرت افسوس فکر قوم ملت غم آج. کلک تالیف لطائف فکر حل مشکلات، جستجو یہ نکتہ کن ہے شریعت غم آج. باغ میں گل بوئے گل باد بہاری غم میں ہے، گنچہائے گل کی زلف و رنگ نکہت غم میں آج. غم میں ہے ایضاح مشکات اور افادہ، غم میں ہے اقرب در سے ہدایہ اور قرۃ غم میں آج. قرآن و حدیث و فقہ سنت غم میں آج، شرح تفسیر و بیان و علم و حکمت غم میں آج. غم ارشاد و کلام معتبر ظہر النجوم، غم علمی جائزہ قمرین حسرت غم
में आज चरख तसनीफात पर जिसने लगाए चारों चांद मौत पर उनकी न हो क्यों जुमला उम्मत गम में आज आहो ए चश्मो चरागे खानदाने अहमदी आपकी है खानदानी जाओ हशमत गम में आज थी मुहैर आपकी तरतीब तरकीब अमल ला जरम तंसीक और हुस्ने नज़ामत गम में आज आहो कुरान हदीसो फिक़्ह सुन्नत गम में आज शरह तफसीर बयान इल्म हिकमत गम में आज मशरिक़ मग़रिब में जारी आपका फैज़ क़लम हर तरफ अहले मदारिस महव हैरत गम में आज आपसे दुनिया ने सीखा तर्ज तसनीफ़ बयां आपकी फुरक़त पे तक़रीरो किताबत गम में आज संग मैंने राह हक़ थी तल्ख़ गुफ़्तार आपकी पुरफ़ितन से दूर में हक़ को सदाक़त गम में आज आपको हासिल तसव्वुफ़ में रहा आली मक़ाम हाय जो याने सुराग़े राह जन्नत गम में आज आहो कुरान हदीसो फिक़्ह सुन्नत गम में आज शरह तफसीर बयान इल्म हिकमत गम में आज है शकस्ता हाल खस्ता क़ल्ब रिदवानुल बसीर बूसाइल गमज़दा भी दर्द फुरक़त गम में आज आहो शब्बीर कह कर कौन दे आवाज़ आज वैलता शब्बीर है महरूम शफ़क़त गम में आज अशक खून से तर हुसैन अहमद का दामा हो गया है हबीबुल्लाह करबो खौफ दहशत गम में आज है मिसाले मुर्ग बिस्मिल्ला तवा अब्दुल वदूद बेसहारा गम का मारा दर्द कुल्फत गम में आज आहो कुरान हदीसो फिक़्ह सुन्नत गम में आज शरह तफसीर बयान इल्म हिकमत गम में आज है फरीदा गम रसीदा और आसिया उदास अलगरज ये जुमरा औलाद हजरत गम में आज
मौजाए गम में गरीक़ बात है अहफ़ाद है हज किया लेते हैं खूकर ज़िल रहमत गम में आज देखिए सलमान फुरक़ान और इमदाद इलाह बेजुबार शिकारे बरक़र हलत गम में आज रातों दिन हिज़्बुल्लाह अनवर शाह अरशादश कबार अहमदु रूहु हुज़ैफ़ा फरतशामत गम में आज आहो कुरान हदीसो फ़िक़्ह सुन्नत गम में आज शर्ह तफ़सीर बयान इल्म हिकमत गम में आज खामोशी से रो रही उम्मे हबीबा आयशा हफ्सा व अस्मा अफ़ीफ़ा बेनहायत गम में आज रोए मैमूना नफीसा पर निशाने बेबसी देख कर वो ज़लज़ला ख़ैज़े के आफत गम में आज गमज़दू को या इलाही कर अता तस्कीन दिल कौन हो गम खार किसका सब तो हसरत गम में आज जन्नतुल फिरदौस में हो आप शाही में हमा क़ब्र में भी हो न हरगिज़ रंज ज़हमत गम में आज है शरीके दर्द गम को कब भी गम दीदों के साथ हम है क्या हर जिन्नो इंसा मुल्क मिल्लत गम में आज आहो कुरान हदीसो फ़िक़्ह सुन्नत गम में आज शर्ह तफ़सीर बयान इल्म हिकमत गम में आज शर्ह तफ़सीर बयान इल्म हिकमत गम में आज। अस्सलामु अलैकुम। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে মঞ্চে আসছেন দাওরে হাদিসের ছাত্র ভাই মোহাম্মদ শরীফ উদ্দিন। কবিতাটি রচনা করেছেন উস্তাজে মুহতারাম আদিব ও আরিফ মৌলানা মুফতি সাবের মাসুম কাসেমি হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. برق قرابر عالم الإسلام از وفات حضرت العلام أستاذ الأساتذة شارح الحديث الحاج حضرت مولانا رفيق أحمد صاحب نور الله مرقده. از طرف حضرت العلام أستاذنا المحترم مفتي صابر معصوم قاسمي دامت بركاتهم العالية أستاذ أعلى جامعة إسلامية پوٹیا چاتگام بنگلاديش. علوم نبی کا وہ سفینہ نہیں رہا شریعت کا جیتا ایک خزینہ نہیں رہا یہاں بز میں اہل دل بنا آپ کے ہیں بس یہ سمجھو کہ خاتم میں نگینا نہیں رہا یہ سمجھو کہ خاتم میں نگینا
ونقش أكابر أو رहे أسوة سلف صداقت کا پیکر وہ قرینہ نہیں رہا ہے استاذ مشفق وہ شفقت کا پاسباں کروڑوں دلوں کا وہ سکینہ نہیں رہا کروڑوں دلوں کا وہ سکینہ نہیں رہا सदा जिसके हलकों में रहा करते तृष्णगा पिलाता था जो उन्हें कुमीना नहीं रहा वो फख्रे ज़मन गवा सिदर या ये मारिफत है एक शम्अ रोशन है एक शम्अ रोशन जिसका सीना नहीं रहा है एक शम्अ रोशन जिसका सीना नहीं रहा वो एक अंजुमन है खुद निरी अपनी शानों में है दिल मिस्ल काबा कोर सीना नहीं रहा नुमाया रहा जिसका अमल हर मुहाज़ में खुदा के लिए था जिसका जीना नहीं रहा खुदा के लिए था जिसका जीना नहीं रहा अदाओं से जिसकी और किरदार है सदा अदाओं से जिसकी और किरदार से सदा झलकता रहा इश्क़ मदीना नहीं रहा झलकता रहा इश्क़ मदीना नहीं रहा वो शेख रफ़ीक़ अहमद के शान सलफ़ है बस है की चिरागों का वो ज़ीना नहीं रहा उलूम नबी का वो सफीना नहीं रहा शरीअत का जीता एक खजीना नहीं रहा शरीअत का जीता एक खजीना नहीं रहा अस्सलामु अलैकुम व প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে মঞ্চে ডেকে নিচ্ছি মার্কাজুল ফিক বসুন্ধরা মাদ্রাসার ইফতা বিভাগের ছাত্র মৌলানা ইসামউদ্দিন মাহমুদ বিন কাউকাবকে। মৌলানা ইসামউদ্দিন মাহমুদ বিন কাউকাবকে। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। यादें किस जुबां से शान की शायां हूँ मिदहत आपकी किस कलम से होगी तौसीफ़ लियाक़त आपकी किस जुबां से शान की शायां हूँ मिदहत आपकी किस कलम से होगी तौसीफ़ लियाक़त आपकी किस कलम से होगी तौसीफ़ लियाक़त आपकी मुहरवी 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 मुहरवी
शायरी की इंतहा होगी जहाँ मेरी कसम, शायरी की इंतहा होगी जहाँ मेरी कसम, लाजुर्म होगी वहाँ से शाह की तलअत आपकी। हामिलाने इल्म के फुक़दा का जारी सिलसिला, अबक़री 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 अबक़री। हामिलाने इल्म के फुक़दा का जारी सिलसिला, हामिलाने इल्म के फुक़दा का जारी सिलसिला, उसको बारी कर गई है और रिहलत आपकी। आपकी हैबत में फारूक़ी निशानी थी आया, अहले गुलशन पर मुसल्लम थी अदालत आपकी। किस ज़ुबां से शान की शाया हूँ मिदहत आपकी। सैयदी 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 सैयदी, आपकी हैबत में फारूक़ी निशानी थी आया, आपकी हैबत में फारूक़ी निशानी थी आया। अहले गुलशन पर मुसल्लम थी अदालत आपकी। आपकी सच्चाई में सिद्दीक़ की तस्वीर थी, हर ज़ुबां पर है रवा मदह है सदाक़त आपकी। किस ज़ुबां से शान की शाया हूँ मिदहत आपकी। अबक़री 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 अबक़री। जामिया इस्लामिया का मुअतकिफ़ उस्ताद था, जामिया इस्लामिया का मुअतकिफ़ उस्ताद था, और जवारे मदरसा में थी सुकूनत आपकी। आप निस्बत में करीम इब्नुल करीम इब्नुल करीम, सैयदी 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 सैयदी। आप निस्बत में करीम इब्नुल करीम इब्नुल करीम, गूंजती है चार सूबागे शराफत आपकी। आप इमामुल असर अहमद का है फर्जंदे अजीज, हक़ तआला ने बनाई आली निस्बत आपकी। रो रहा है तुम पे क़ाल अल्लाह और क़ाल रसूल, आह करेगी याद क़ुरआन और सुन्नत आपकी। तादमे आखिर किया है रद्द बातिल आपने, अबक़री 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 अबक़री। तादमे आखिर किया है रद्द बातिल आपने, आपकी तहरीर में ज़ाहिर थी हिम्मत आपकी। खैर बरकत से लबालब आपका ख़त्ते क़लम, हो गई मक़बूल तहरीर किताबत आपकी। सैयदी 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 सैयदी। क़ाल्ब इंसान में कोई
फरिश्ता आप थे पाक दुनिया भी शरीयत दी तबीयत आपकी तुम जुबाने अहल दुनिया पढ़ते जैसा के रफीक रमज़ कुरान सुनन से तीर फाकत आपकी अबकरी 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 ख्वाब गफलत से जगा दे खुद को ऐ गाफिल इसाम खाक कायेगी बिलाखिर फख्र नखवत आपकी किस जुबा से शान की शाया हो मिदहत आपकी मुहरबी 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 मुहरबी। अस्सलामु अलैकुम। উপস্থিতি আমরা যারা স্বরচিত কবিতা বা অন্য কারো কবিতা পরিবেশন করব তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা 5টি শের মাত্র আপনারা পরিবেশন করতে পারবেন, এর বেশি না, এবং সেখানেও তাকরার করতে পারবেন না। বারংবার তাকরার ছাড়া শুধুমাত্র 5টি মাত্র শের পরিবেশন করতে পারবেন। এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি জামাতে সিউমের ছাত্র মোহাম্মদ তানবীরুল হক হাসিনকে। কবিতাটি রচনা করেছেন জামিয়া ইসলামিয়া পটিয়া ইফতা বিভাগের ছাত্র মৌলানা আহমেদ কুতুবী। अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। खो गया दुर्रे यगा क्या कहूँ और क्या सुनाओ दर्द गम की दास्ता हो गया उफ आज हमसे ना रहा दुर्रे यगा सोए जन्नत चल बसा है छोड़ कर तारे बना मुहतरम हजरत रफीक अहमद हमारा दानो जा सारी दुनिया तेरी फुरकत से है गमगीनो हज़ीन कौले बाले दीन यकसर हो गए हैं नीमोजा मसनद तहदीसों का रौनक फसा जीनत फसा तेरी फुरकत से हुई है आज वो नाला कना बेसहारा हो गए हम इम्तिहान शेख से हसरत गम में हमारा हाल है बेहद जिया जन्नतुल फिरदौस हो उस्ताद की जाए करार अहमद गमगीन की ये इल्तिजाए मुस्तआन। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্ব কবিতা নিয়ে আসছেন, স্বরচিত শের নিয়ে আসছেন জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মৌলানা মুফতি বুরহানুদ্দিন হাফিজাহুল্লাহ। মৌলানা মুফতি বুরহানুদ্দিন হাফিজাহুল্লাহ। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। दास्ताने दर्द गम दिल में सदा फिरता रहा शोला ये दर्द नहानी मौजज़न होता रहा हर तरफ शोर व बुका है नाला और आहो फुगा और मुसीबत सर पे है अब चैन दिल जाता रहा अंदलीबा ने समन सब मुर्ग बिस्मिल की तरह है तड़पते और ज़बां पर मरसिया चलता रहा फरहतो सैनो सुकू आराम दिल बाकी नहीं बेसरूफा हर सुफन मेरा अभी होता रहा बाग वैरा बुलबुला सब महव गम नाला गुना फूल पल पत्ते है गायब बाग बारूता रहा
सीना जन है चश्मे पुरनम है सभी खुर्दो कला हर किसी अब बाहर गम में पेच खम काता रहा हुस्न फुरकत और अलम गम का बयां किसको करूं सुजहा पीरो जवां अशकास से गिरता रहा बाग में लगता नहीं सहरा से घबराता है दिल अब कहाँ ले जाओ उसको हर तरफ डरता रहा मल जाओ मावाए उम्मत नागहा रूपोश है छा गई जुल्मत उदासी खौफ दिल बढ़ता रहा सर से पा तक चूर सब है वर कलीजा चाक है मातमे बन के जहाँ ये अब तो तर्राता रहा उफ कहाँ जाकर सुनाओ किस्सा ये दर्दो फेराक जानशीनो अहमद यूनुस एक एक चुपता रहा हजरत मुफ्ती अजीजुल हक का हर एक यादगार दाइए रहमान को लब्बै को अब कहता रहा मेरो सिद्दीक को अली अहमद के वर नूरैन के परतवे इल्म अमल खुल के हंसी जाता रहा आहो अल्लाह मारफीक अहमद शहे गुलबागो के सुए जन्नत स्थल के हर एक दिल को टर पाता रहा पर तो ए असलाफ है और शार है कौले रसूल साहिब तफसीर कुरान हमसे गुम होता रहा नाशरे इल्मे इलाही शार है फ़िक़्ह हदीस वक्त के नुमान को अब हर किसी को रहा पर तो वे मुल्ला अली तीबी है और इब्नुल हुमाम शर्फ नबवी की उसी को हम शक्ल पाता रहा माहिर हर फन है हजरत वाकिफ असरार है नाजिश गुलशन उसी को हर कोई कहता रहा मनते को फ़िक़्ह हदीसो फलसफा हो या कलाम सम्मत कामिल रसाई सबका खल देता रहा शोबाए तस्वीर तस्नीफ़ात के वो शाहसवार परचम इल्म कलम मैदा में लहराता रहा शायरों का मिलवली है रहबरे गुमगश्ता है सब में वो इब्ने इमामुल असर से मिलता रहा मौदूदियत बिरलवियत शिया हो अहले हदीस रद्द बातिल में कलम उनका सदा लिखता रहा दौर का शब्बीर अशरफ और बराहीम जलाल आलम इस्लाम उनसे नाज ही करता रहा नज़्म तंसी को बहस किरदारों में वो बेमिसाल एक अजीम शान नाजिम दरसगा लाता रहा महव तदरीस व हुजूरी और कुतुब्बीनी तवूर फ़िक्र तस्नीफ़ व तज़क्कुर में सदा एकता रहा आहो ऐ सब्बा के तफसीर व हदीस व फ़िक़्ह कुल बेबसों को ही रुला कर तू कहाँ चढ़ता रहा कोलो हरकत में हमेशा ते अजब एक रंग बू गाफिलो बेहिस को तूने उनसे बदलाता रहा तेरे ज़ाते आली से रोशन ते ये बागे अजीज मसनदे तस्नीफ को या तूने चमकाता रहा साहिब ईज़ाहो दर से कुर्रतुल ऐनैन तो मुस्तफ़ीद उनसे अजब हो के अरब होता रहा हे अफादा और कमरैन और अकरब और सब एक एक उक़दा कुशाही हर घड़ी बनता रहा दर से तकरीर किताबत रद्द बातिल हो कबूल बारगाह रब बुरहा ये दुआ करता रहा नूरिया सब रब सारे है शादारे हैं जो वहाँ पर मुहतरम का अब कदम बढ़ता रहा बेबसों को दे तसल्ली और सब अहबाब को आल ज़ुर्रियात को सब ने दुआ देता रहा जन्नतुल फिरदौस के हजरत रहे मेहमान खास तेरी रहमत की तरफ ही मुहतरम आता रहा खिदमत हजरत में हुआ हुर गिलमा का हुजूम ये हकीर अब दस्त बस्ता इल्तिजा करता रहा आसमा उनकी लहद पर शबनम अफशानी करे कतराए रहमत हमेशा उनकी निगरानी करे। अस्सलामु अलैकुम। এই পর্যায়ে মঞ্চে আসছেন মোহাম্মদ বুরহানুদ্দিন জামাতে সিওম নাটটি লিখেছেন মোহাম্মদ আদনান জামাতে কামলাই। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नालायहुम मोहम्मद आदनान बिन मौलाना यूनुस रम्ज़ कासिमी जमात कामलाई। मुसलसल आफतों से मुज़तरिब होने लगा है दिल जहाँ में छा गई तारीकी
खसरा में जिया बारे के आलम जिससे रोशन आलम में तशरीफ एफादा रोबोई दो हर अकेला ये के तौसीफ बुलावा गया रब की तरफ से चल बसा मरहूम हमें रोते हुए रख कर चला हंसता हुआ मरहूम नौताकत गुफ्तगू की थी तबर ज़िक्र खुदा मरलब आता कर हर गमंदू का नियमुल जज़ाया रब हमेशा गम ज़दा अदना बस तू ये दुआ करना कि या रब जन्नतुल फिरदौस तू अता फरमा। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে স্বরচিত কবিতা নিয়ে আসছেন মোহাম্মদ তাওহিদুল্লাহ জরি, ছাত্র দাওরায়ে হাদিস। من لنا على رساء الشيخ رفيق أحمد نور الله مرقده المحدث الجليل وأمين قسم التفسير بالجامعة الإسلامية في الدين. أدم عنا عيان كل تنضح رحلة أستاذنا إذ تلمح رحلة أستاذنا إذ تلمح أدرك الموت رفيقا بغتة قد رأيناها قلوبا تجرح يذهب يوما فيوما حبنا من لنا اليوم دموعا يمسح من لنا اليوم دموعا يمسح أدمعا عيان كل تنضح رحلة أستاذنا إذ تلمح فجأة جاء الخريف غيظنا قد دوى لا يقرأ لا ينفح شيخنا كان نقيا تائبا يسجد الله إليه يجنح لين القلب تقي الخالق خاشع لله ليس يمرح ضاءت الدنيا بكلاب له مرشد العصر لقوم مصبح نور الله تراه نطفة قامت الحور بفرش يسطح آتنا صبرا جميلا قبلا من فيوض الشيخ فينا تمنح
رحلة أستاذنا إذ تلمحوا এই পর্যায়ে মঞ্চে আসছেন জামাতের চাহাদামাত ছাত্র ভাই মোহাম্মদ বারকাতুল্লাহ। কবিতাটি রচনা করেছেন জামাতে উলাদ ছাত্র আবু সালেহ। السلام عليكم ورحمة الله وبركاته. صفحة هستی میں تا وہ شہسوار المدینہ. اف ضمیری گلستاں میں چھا گئی تاریکیاں، گل ہوا جو شانفی پہ جان شمع گلستاں، مبتلا یہ درد فرقت عندنی بانے چمن، آب و آتوں سے سموں کے خون کے آنسو رواں، ہے کریم بن الکریم حامل عالی نسب، علم حکمت کے جہاں میں ابن سینا یہ زمان، شرح تصنیفات تدریس اس کا مشغلہ، سرگرو ہے اہل دانش مقتدی الزجاج، امام محمد کا بے شک ہے وہ فرزند رشید، فیض یاب والدین مرحومتا و بیگماں، صفحہ ہستی میں تاو شہ سوار علم دی، بے مثال کے عالم دی اس کا ثانی ہے کہاں، عفو و فرما دے الہی ہوگی گر لغزشی، جنت الفردوس میں وہ دم بدم شادما، جنت الفردوس میں وہ دم بدم شادما، اہل خانہ اہل گلشن کو درب صبر جمیل، خستہ صالح کیے ہے التجاء مستعان۔ السلام علیکم ورحمۃ اللہ۔ এই পর্যায়ে স্বরচিত কবিতা পরিবেশন করবেন জামাতে চিউমার ছাত্র মোহাম্মদ আবুল কালাম। السلام علیکم ورحمۃ اللہ۔ ہمارے آقا رفیق احمد ہمیں رلا کر کہا گیا ہے، زمین لالا زمان لالا دونوں پیرا کر کہا گیا ہے، ہمارے دل سے گئی ہے فرحت تیری جدائی ہوئی مصیبت، دل و جگر میں جلن کی آتش ہمیں لڑا کر کہا گیا ہے، اساتذہ طالبان بستان رہے زار زار ہر دم، انہیں تو دریائے عشق میں ناگہاں بہا کر کہا گیا ہے، ہمارے اسلاف کا نمونہ امام
सरकरे उम्र इश्र ताला अबुल कलाम हज़ीन गम का ये कहा कर कहा गया है। এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি জামাতে সিউমের ছাত্র মোহাম্মদ সাঈদুল ইসলাম। এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি জামাতে সিউমের ছাত্র মোহাম্মদ রাশিদুল ইসলাম টেকনাফি। उफ़क़ायक गुलसता में गम का बादल छा गया इल्म हकमत का सितारा हमसे जो गायब हुआ शारफ़ीक़ मुहतरम क्यों हो गया हमसे खफा उसकी रहमत से हुए हैं हम गिरफ्तार बला आरज़ू दिल की हमारी फ़दफ़ीने खाक है तीर फ़ुरक़त से जिगर सीमा और दिल चाक है जन्नतुल फिरदौस हो आराम गाए ज़ुल जलाल हो कबूले बार गाए राशिद मखलूक हाल। এই পর্যায়ে স্বরচিত কবিতা নিয়ে আসছেন জামাতে সিউমের ছাত্র মোহাম্মদ কামাল বিন সিরাজুল ইসলাম। এই পর্যায়ে মঞ্চে আসছেন জামাতে সিউমের ছাত্র আব্দুল্লাহ মাহমুদ হেলালি চক্রবী। मनबअ इल्म शरीअत शारफ़ीक़ जान जा नालज़न उसकी जुदाई पर हर एक खुर्दो कला दीन हक़ का काफ़िला रोता है रह पर ज़ार ज़ार काफ़िला सालार हमको छोड़ कर गायब कहाँ हम हुए महरूम किस्मत गम नसीबों में पनाह रफ्ता रफ्ता जा रहा है सरसर एक साइबा जुमला इल्म फन में हासिल दस्तरस मरहूम को ता अहादीस से रसूल पाक का मुक्तदा क़ुर्रतुल ऐनैन इज़ाह से की तस्नीफ़ात हैं शारिह मक़बूल आमू बेगुमा फ़ख़्रे ज़मां इसकी तस्नीफ़ात से होता तहल्ल मुश्किलात आह वैरा हो गया है इल्म हिकमत का जहां गुमज़दा है ख़ैश अक़ारिब को मिले सब्र जमील आस अब्दुल्लाह की मक़बूल हो ऐ मुस्ताक़। এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি মোহাম্মদ নাঈম হেলালকে। কবিতাটি রচনা করেছেন জামাতে সিউমের ছাত্র ফিরদাউস বিন নূর হাশিম। शरफ़ीक़ हमद यकायक हमसे पिन्हा हो गया
की रहलत से परेशान हो गया गम की दरिया बहा पड़ा है दिल के ही लगता बुखारी शारफी कहाँ मद नज़र आता नहीं शोरो आविला ज़मी पर रो रहा अहले ज़मी मुब्तलाई दर्द फरक़त दर्द का दरमान नहीं रो रहे हैं तालिबा जन ला असातीज़े शमन सब्र की तौफीक दे सब को खुदाए ज़ुल्मिनन जन्नतुल फिरदौस हो राम गाहे आखिरी ए खुदा मक़बूल दर हो ये दुआ फिरदौस की सलाम। এই পর্যায়ে মঞ্চে আছেন জামাতে স্বরচিত কবিতা নিয়ে জামাতে চাহারুমের ছাত্র মোহাম্মদ আম্মার রাজা টেকনাফি। दीन की बत्ती अचानक बुझ गई फिर दूसरी जिसके मिट जाने से गुलशन में सियाही छा गई किस्सा ये दर्द जुदाई कैसे समझाऊं तुम्हें पारा पारा दर्द फुरकत से जिगर दरमा नहीं छोड़ कर हमको यकायक जो गया इब्नुल इमाम दम ज़दन में बाग दुनिया हो गया वैरा तमाम हज़रत उस्ताद अल्लामा रफ़ीक़ मुहतरम साहिब इल्म मआरिफ़ हामिल इल्म हकम ता वो ऐसा गुलसानी उसका ता गुलजार में हौकदा मन के रफ्तार में गुफ्तार में यार उसको जन्नतुल फिरदौस का मेहमान बना दरगुजर फरमा हुई गर उसके तफसीरों खता गमज़दा अम्बर की है आखिरी इल्तिजा फैज़ रूहानी उसका आम हम पर फैला। এই পর্যায়ে স্বরচিত কবিতা নিয়ে আসছেন জামাতে চাহারুমের ছাত্র খালেদ মাহমুদ বিন মৌলানা জাকির সাহেব। رفت سوية رب رفيق أحمد رفيق ظلمنا برسان حي ارتحال مطية السلام حجة الخلق علامة دوران محدث الزمان حضرت علامة رفيق أحمد صاحب تغمد الله بغفرانه وأسكن بوحد جناني أسقلم محمد خالد محمود بن مولانا ذاكر حسين صاحب حفظه الله दास्ताने दर्द मंतशरीह उरा कई कुनम हाल अबतर हम चुना शुद मुर्ग अकनू बेहतरम तालिबाने दीन राइल रोज शुद दरमाद हाल चूं शुदा उस्ताद गायब सा
साहिबे जाहो हशम रफ़त सूये रब रफ़ीक़ अहमद रफ़ीक़ दुल मिनन अज़ फ़िराक़श हर तरफ़ अकनूर वा सैला